দর্শকদের ভালোবাসা পেয়ে মেন্টাল এখন সেন্টিমেন্টাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা কথা বলবো ইয়াস অ্যান্ড নুসরাতের নতুন সিনেমা সেন্টিমেন্টাল নিয়ে। তো ফাইনালি সেন্টিমেন্টাল রিলিজ হয়ে গেছে। তো কেমন লাগলো এই সিনেমাটা? মানে বাংলায় দুর্নীতি নিয়ে সিনেমা হয় না, সিনেমা হয় না, সিনেমা হয় না। হচ্ছে তো দাদা, হচ্ছে তো। গিয়ে দেখুন না। তো আমি যে সিনেমা হলে সিনেমাটা দেখতে গেছিলাম, মানে সত্যি কথা বলতে কি খুবই খারাপই লাগলো যে এত লোক এত ক্রেজ দেখালো, বাট সিনেমা হলে সেটার কোনো রিফ্লেকশন দেখতে একদমই পাচ্ছি না। হয়তো হাতে গোনা 3-4টে লোক ছিল, মানে আমাকে ছাড়া। তো যাই হোক, যদি দেখি সেন্টিমেন্টাল নিয়ে যদি এখন রিভিউ করি তো কেমন লাগলো সিনেমাটা। তো বাংলায় জেনারেলি কমার্শিয়াল সিনেমা তো খুব একটা হয় না। যেগুলো হয় একটু আর্ট হাউস ঘরানার। লাস্ট যদি দুর্নীতি নিয়ে যদি কোনো সিনেমার কথা বলি, সেটা হচ্ছে আমার মনে পড়ছে সেটা প্রধান, ঠিক আছে। বাট প্রধান মেন স্ট্রিম কমার্শিয়াল মাস মাসালা মুভি যেটাকে বলা হয়। তো সেই রকম ঘরানার তো সিনেমা না যেখানে প্রচুর অ্যাকশন দেখা যাবে বা কিছু। অবভিয়াসলি হয়তো দুর্নীতি নিয়ে ওই সিনেমাটাও কথা বলেছে। বাট এক্স্যাক্টলি যে যে ধরনের সিনেমার কথা আমরা ভাবি, যে মাস মাসালা সিনেমা, কমার্শিয়াল সিনেমা, ওই ধরনের সিনেমা যদি বলি, প্রধান কিন্তু ওটা নয়। বাট সেন্টিমেন্টাল কিন্তু ওই ধরনের সিনেমা যেটা ইউথদের টার্গেট করে বানানো হয়েছে। শুধু ইউথ কেন, যে কোনো বয়সের লোকরাই দেখতে পারে। কারণ বিভিন্ন ধরনের এলিমেন্ট যেটা কমার্শিয়াল সিনেমায় থাকে, সব ধরনের এলিমেন্টই এখানে আছে। সেটা কমেডি হোক, অ্যাকশান হোক, স্পেশালি অ্যাকশান। অ্যাকশানটা তো আমরা বেশি করে চাই, যেটা এখন বাংলা সিনেমায় মিসিং। যেটার জন্য এখন আমরা ঘুমন্ত সিনেমাগুলোই দেখি, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো যদি হালকা করে এটা বলি, তো এটা একটা হরিদেবপুর বলে একটা জায়গা আছে যেখানে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে। সেখানে ইয়াশ যাচ্ছে কিভাবে। আর সবথেকে মেন যে ব্যাপারটা, সেখানে ভিলেনের রোলটা সায়ন্তিকাকে দেওয়া হয়েছে। সায়ন্তিকা বহু বহু বছর পর বাংলাতে কামব্যাক করলো। তো এটা একটা খুব ভালো দিক, যে যাকে আমরা একটা সময় প্রসেনজিতের নায়িকা হিসাবে দেখেছি, সেটা রাজু আঙ্কেল হতে পারে বা স্বপ্ন হতে পারে। আজকে সেই মানুষটাকে আমরা দেখছি একটা ভিলেনের রোলে। আর সেটা একটা ভিলেনের রোলটা একটা মহিলার রোল, আর খুব স্ট্রং একটা রোল, খুব স্ট্রং একটা ক্যারেক্টার, যেখানে পুলিশের সাথে তার একটা টাসেল খুবই ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি এই ধন্যবাদ জানাবো ডিরেক্টর বাবা যাদবকে। বাবা যাদবের সিনেমার মধ্যে একটা খুব ভালো এলিভেশন ব্যাপার থাকে, যে প্রেজেন্টেশন, যে হিরোকে কীভাবে প্রেজেন্ট করব, বা যে কোনো ক্যারেক্টার তাকে কীভাবে প্রেজেন্ট করব, সেই ব্যাপারটা না বাবা যাদবের মধ্যে খুব ভালো থাকে। কমার্শিয়াল জোনটাকে না খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে বাবা যাদব। সেটা বস হতে পারে, বা জিতের সাথে যে ধরনের সিনেমাগুলোই করেছে, বা অঙ্কুশের ভিলেনও যদি বলি আমি, খুব ভালোভাবে ও কিন্তু প্রেজেন্ট করতে পারে। মানে ইচ অ্যান্ড এভরি সিকোয়েন্স বা সিন যেগুলো দেখি, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, যেটা আমরা দেখতেও খুব ভালো লাগে। তো এই সিনেমার মধ্যেও আমরা যদি দেখি, প্রত্যেকটা এই সিনগুলো না খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে। আর হিরো অ্যান্ড ভিলেনের যে টাসেল, যেটা আজকালকার ট্রেন্ডিংয়ে থাকে মোটামুটি, তো এই সিনেমার মধ্যে না ওই জিনিসটাকে আমরা ফিল করতে পাই খুব ভালোভাবে, যে হিরো একা এসে সবাইকে মেরে চলে যাচ্ছে। এগুলো আজকালকার খুব একটা চলে না। তো ওই জিনিসটা রাখা হয়নি। তো যেখানে একটা মহিলা ভিলেন, তো সেটা দেখতে অনেক বেশি এঙ্গেজিং ফিল আসে। আর সেকেন্ড হাফ যে সিনেমাটার, ফার্স্ট হাফটা আমি বলবো অনেকটা বেশি সেই কমেডি ফমেডি যায় টুকটাক আর কি দেওয়া হয়েছে, কিন্তু সেকেন্ড হাফটাকে খুব ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, বা খুব সুন্দরভাবে দেখতেও লাগে সেটা। খুব অ্যাকশান তো প্রচুর আছে সিনেমাটার মধ্যে। অ্যাকশান বলতে আমি, সে আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে পাঠান পাঠান সিনেমার মতো বা জওয়ান সিনেমার মতো অ্যাকশন থাকবে। বাট আজকাল যতটা সম্ভব একটা বাংলা সিনেমার জন্য, যতটা সম্ভব, যতটুকু বাজেট খরচা করার দরকার সেটুকু করে খুব যথেষ্ট দেখতে সেটা ভালোই লাগছিলো। জেনারেলি সাউথ ইন্ডিয়ান নর্মাল সিনেমাগুলোতে যেমন টুকটাক যা হয় আর কি দেখা যায়, তো একটা ভালো খারাপ লাগবে না, ফিল তো দেবেই। আর সবথেকে বড় কথা, অনেক অনেক নিউ কামার্স এই সিনেমাটার মধ্যে দেখা গেছে। আর যাদেরকে না এত ট্যালেন্ট, এটা না দেখলে কেউ এক্সপেক্টই করবে না যে এরা এত ভালো অভিনয় করতে পারে। সিরিয়াসলি আমি বলবো, স্যামের কথা, ইয়াস তার ইন্টারভিউতে বলেছিল যে স্যাম কী ধরনের পারফরমেন্স করেছে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। সিরিয়াসলি তাই। এত ভালো ছেলেটা অভিনয় করতে পারে। এরপরে আমার মনে হয় আরও অনেক অনেক সিনেমায় ও চান্স পাবে, আর ও নিজেকে প্রুভও করতে পারবে। এবার যদি আমি হিরো আর হিরোইনের পারফরমেন্সের কথায় আসি, ইয়াস অ্যান্ড নুসরাত, তো দেব আর জিতের পরে না, আমি পার্সোনালি আমি বলছি দেবজিৎ আর অঙ্কুশও ঠিক আছে। বাট এদের ছাড়া যদি বাংলাতে একটা প্রপার হিরো সুলভ দেখতে যদি কাউকে লাগে, সেটা কিন্তু ইয়াস। হ্যাঁ, এটা মানছি যে ইয়াসের অ্যাক্টিং কিন্তু খুবই বাজে ছিল, খুব একটা ভালো অভিনয় তো সে কোনোদিনও করতো না।
মানে তার অভিনয় দেখে আমার ফার্নিচারই লাগতো, মানে এক্সপ্রেশন একই সব সিনেমাতে। আমি বলছি না যে এই সিনেমাতে একদম আউটস্ট্যান্ডিং কিছু করে দিয়েছে, বাট আমি বলবো একটা হিরো যেরকম এন্ট্রি হওয়া উচিত বা যেরকমভাবে মানে দেখতে লাগবে, মানে জিনিসটা ইয়াসের মধ্যে আছে। হ্যাঁ, ও আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। কিছু কিছু কমেডি সিনে দেখতে তবু আগের থেকে ভালো লাগে যে, বাট আগে যেমন সিনেমাগুলো যেগুলো করতো মানে ওগুলো না অতটা ফুটতো না, মানে সব সিনে একই রকমের এক্সপ্রেশন দেখতাম ওর। এখানে মানে আগের থেকে লিটল বিট হয়তো ভালো লেগেছে, অ্যাকশন সিনগুলো খুব ভালো ও গুলো করেছে, দেখতেও ভালো লাগছিলো, দেখতে সত্যিই ভালো লাগছিলো ইয়াসকে। নুসরাতকে দেখতে তো ভালো লেগেছে, বাট ইয়াসের সাথে নুসরাতের কেমিস্ট্রি সত্যি কথা বলতে কি খুব একটা ভালো লাগেনি। হয়তো অন্য কোনো অ্যাক্ট্রেসকে নিলে হয়তো ওর দেখতে একটু ফ্রেশনেস লাগতো, দেখতে হয়তো একটু ভালো লাগতো, বাট ঠিক আছে, ইয়াস বলছে ফার্স্ট তার এটা ভেঞ্চার, তো নুসরাতকে নিয়েছে মানে বুঝতেই পারছেন বাজেটের একটা ব্যাপার থাকে, তো ও সবসময় অ্যাভেলেবেল হয়ে যাবে, তারা নিজেরা একসাথে প্রজেক্টটা আর কি তৈরি করেছে, তো ঠিক আছে, অসুবিধা খুব একটা নেই। বাট কেমিস্ট্রি অতটা যে জমেছে তা নয়, সেটা বলবো না, নুসরাতের অ্যাক্টিং আমার খুব একটা ভালোও লাগেনি। বাট ওভারঅল যদি আমি বলি সিনেমাটা কিন্তু মানে আজকাল মানে যথেষ্ট ভালোই একটা সিনেমা। এটা এটা মানে রোস্ট যদি কেউ করে, এটা রোস্ট করার মতো সিনেমা কিন্তু নয়। তো এটা রোস্ট করলে খুব বাজেই হবে, তাহলে এই ধরনের সিনেমা তো আর হবেই না। আর এই ধরনের সিনেমা দেখতে না গেলেও আর এই ধরনের সিনেমা তৈরিও হবে না। তো খুব দরকার অন্তত কিছু মানুষ যদি অন্তত সিনেমাটা দেখতে যায় এইভাবে, মানে এতটাও মানে খারাপ রেসপন্স পাওয়ার মতো কিন্তু সিনেমা নয়। অনেক অনেক আজে বাজে সিনেমা হয় যে সিনেমাগুলো লোকে ভিড় করে গিয়ে দেখে, দেখার পর বাইরে বেরিয়ে মাথায় হাত দেয়, গালাগাল দেয়, কিন্তু এই সিনেমাটা কিন্তু অতটাও খারাপ লাগার মতো সিনেমা নয়। তো আমি এটুকু রিকোয়েস্ট করবো যে অন্তত এই সিনেমাটাকে গিয়ে একবার হলেও দেখুন, খারাপ নিশ্চয়ই লাগবে না আপনার। ইয়াস নুসরাত খুব একটা খারাপ লাগবে না। সব থেকে বড় কথা সায়ন্তনীকে আপনারা অনেক দিন পর দেখবেন, তো ভালো লাগবে। তো সিনেমাটা দেখুন, আর ভালো লাগলে ভিডিওটা এসে লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ।